আড়িয়াদহ কাণ্ডে 3 দিন পরেও অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেপ্তারির দাবি, এলাকাবাসীর গ্রেপ্তারির দাবিতে কামারহাটির বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। আড়িয়াদহর যে ঘটনা, সেই ঘটনা 3 দিন পরেও অধরা মূল অভিযুক্ত এবং গ্রেপ্তারির দাবিতে কামারহাটির বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার পড়েছে। যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং এই গ্রেপ্তারির দাবিতে এবার কামারহাটির বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি ছবি দেখা যাচ্ছে? বিভিন্ন জায়গায় পোস্টার, তারা যেমনটা দাবি করছেন যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, দেখো, যে এই মুহূর্তে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। যে জয়ন্ত সিং এর কথা বারবার হতো, জয়ন্ত সিং এতটা কি প্রভাবশালী ব্যক্তি যিনি 3 দিন ধরে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, এলাকাবাসীর অভিযোগ করছে। প্রথম কথা হচ্ছে, জয়ন্ত সিং যে গ্রেফতার মানে দোষী নয় এমনটাই কিন্তু ফেসবুকে একাধিক পোস্ট ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই পোস্টগুলো কারা পড়ছে? এই পোস্টগুলো কি পুলিশের নজর এড়িয়ে যাচ্ছে? এক প্রশ্ন নাম্বার 2, অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য, যেটা আমি গতকাল থেকে বলে আসছিলাম, এই জয়ন্ত সিং এবং এই যে আড়িয়াদহ মা এবং ছেলেকে বেধড়ক ভাবে মারা হলো এবং আহতদের পরিবারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বেলঘরিয়া থানায় এবার দ্বারস্থ হয়েছে এলাকাবাসী। এবং আরেকটা চাঞ্চল্যকর তথ্য দেওয়ার চেষ্টা করবো, আহত মা এবং ছেলেকে ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের বেলঘরিয়া থানায়, অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বেলঘরিয়া থানায়। তাহলে জয়ন্ত সিং কি আড়ালে বসে এই ধরনের কাজগুলো করাচ্ছে? প্রশ্ন কিন্তু একাধিক থাকছে। বহু মানুষ উপকৃত হয়েছে জয়ন্ত সিং এর দ্বারা। তাহলে রাতারাতি জয়ন্ত সিং, বারবার যে জয়ন্ত সিং এর কথা উঠছে, বারবার যে জয়ন্ত সিং এর কথা আসছে, সেই জয়ন্ত সিং কে পুলিশ ধরতে পারছে না, অথচ এতগুলো ঘটনা তৈরি হয়ে গেল। একেবারে জয়ন্ত সিং এর প্রশ্ন কিন্তু উঠছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত।